ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুখে বলবে ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন মানুষদের ভিতর একদল আছে যারা মুখে বলবে ঈমান এনেছি আল্লাহর উপর, মানুষদের ভিতর একদল আছে যারা মুখে বলবে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন তারা যত বলুক আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, তারা যত বলুক আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, ওয়া মা হুম বিমুমিনিন, এরা বাটপার ছাড়া কিচ্ছু না। ওয়া মা হুম বিমুমিনিন, এটা বাটপার ছাড়া কিছু, এটা অনুবাদ না, আমার থেকে বললাম। মানে ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। তাহলে বোঝা গেল এদের ঈমান আসল না ভেজাল? বলেন এদের ঈমান আসল না ভেজাল? জুড়ে বলেন এদের ঈমান আসল না ভেজাল? দুনিয়াতে সব জিনিসে আসল থাকে ভেজাল থাকে, আপনি চিনতে পারেন। টাকায় জাল টাকা হলে দেখতে আসল টাকার মতো, আপনি জাল টাকা চেনার জন্য ব্যাংকে যান, ব্যাংকে মেশিনে ফেললে জাল টাকা চেনা যায়। স্বর্ণ যেমন আসল থাকে, স্বর্ণ তেমন ভেজাল থাকে। আপনি যেমন আসল স্বর্ণ না চিনলেও জুয়েলার্সের দোকানে গেলে জাল স্বর্ণ যেমন চেনা যায়। আপনার ঈমান যদি আসল না হয়, আপনার ইমানে যদি নেফাকি থাকে, আপনি যদি অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার না করেন, আপনার অন্তরে যদি নেফাকি থাকে, অন্তরে নেফাকি রেখে আপনি যদি মুখে বলেন রব্বি আল্লাহ, আপনি অন্তরে নেফাকি রেখে আপনি যদি মুখে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুমিন না, আপনি মুনাফিক। এবার আপনার মুখে তো সুরত ভালো, আপনি মুখে কালেমা পড়ছেন, আপনি মুখে বলছেন আমান্না বিল্লাহ, আপনি নামাজ পড়ছেন সরওয়ারে দু আলমের সাথে, আপনি বাজারে হাঁটছেন আবু বকরের সাথে, আপনি মার্কেটে যাচ্ছেন ওমরের সাথে, আপনি আড্ডা দিচ্ছেন উসমানের সাথে, আপনি খাচ্ছেন আলীর সাথে, অথচ আপনার অন্তরে ঈমান নাই, আপনি অন্তর দ্বারা আল্লাহকে বিশ্বাস করেন না। এবার ঈমান আসল না ভেজাল যাচাই করবেন কেমনে? ঈমান আসল না ভেজাল যাচাই করবেন কেমনে? আল্লাহ মাফ করে দিচ্ছেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, মুনাফিকরা মুখে বলে ঈমান এনেছি আল্লাহর উপর, মুনাফিকরা মুখে বলে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন মুখে ঈমানের কথা বললে হবে না, মুখে আল্লাহর উপর ঈমান আনার কথা বললে হবে না, মুখে আখিরাতের দিনের উপর ঈমান আনার কথা বললে হবে না। আমিনু কামা আমানান নাস, তাফসীর জালালাইন খুলেন, তাফসীর ইবনে জারীর তাবারি খুলেন, তাফসীর ইবনে কাসির খুলেন, সব জায়গায় পাবেন আর কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বেটা মুনাফিক, তুই মুখে ঈমানের কথা বললে হবে না, তুই মুখে আল্লাহর উপর ঈমানের কথা বললে হবে না, তুই মুখে আখিরাতের দিনের উপর ঈমান আনার কথা বললে হবে না। আমিনু কামা আমানান নাস, আরে বেটা যেইভাবে ঈমান এনেছেন নবী কারীমের সাহাবায়ে কেরাম, সেইভাবে ঈমান আন। যদি নবীর সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোর ঈমান হয়, তুই হবে মুমিন। আর সাহাবায়ে কেরামের মাপকাঠিতে যদি তোর ঈমান না ঠিকে, তুই মুনাফিক ছাড়া কিচ্ছু না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন যদি তারা ঈমান আনে কার মতো? বিমিসলি মা আমানতুম, ইয়া আসহাবু মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যদি তারা ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি, যেমন তোমার এনেছে তোমরা, যেমন ঈমান এনেছেন আবু বকর, যেমন ঈমান এনেছেন ওমর, যেমন ঈমান এনেছেন উসমান, যেমন ঈমান এনেছেন আলী, যেমন ঈমান এনেছেন জামাতে সাহাবা। যদি জামাতে সাহাবার ঈমানের সাথে ঈমান মিলে, সেই ঈমান হবে হেদায়েত প্রাপ্ত। আর জামাতে সাহাবার ঈমানের সাথে ঈমান না মিললে, আকীদা না মিললে, আদর্শ না মিললে, মুনাফিক ছাড়া কিচ্ছু না। এজন্য বুঝেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ঈমান আনো, যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কেন বললেন? ঈমান মানে কি? না দেখে বিশ্বাস। আমাদের রবকে, হায় হায় হায়, আরো আসতে কোন বাড়ে গেল। জয় বাংলা তো কইতেন মিয়া, 1 কিলোমিটার দূর থেকে শোনা যাইতো। বলেন আমাদের রবকে, আমাদের রবকে। বাংলাদেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? এই বাংলাদেশের সংসদে কোরআনের আলোয় আলোকিত হোক, আমরা চাই কি চাই না? 52 বছরে সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। ওদিন ঢাকায় বক্তৃতায় বলেছি ডিজিটাল বাংলাদেশ দেখে ফেলেছি, স্মার্ট বাংলাদেশ দেখে ফেলেছি, আধুনিক বাংলাদেশ দেখে ফেলেছি, সোনার বাংলাদেশ দেখে ফেলেছি। সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। সোনার বাংলা শান্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই, স্মার্ট বাংলা শান্তি দিতে পারে নাই, কোন বাংলা শান্তি দিতে পারে